সারা দিবে স্বামী আমার চিরতরে চোখ বুঝেছে আর আমায় বৃন্দা বলে ডাকবে না। ঠাকুর, এই ছিল তোমার মনে, এই ছিল তোমার বাসনা, এই জন্য কি প্রতিদিন জলস্পর্শ না করে আমি তোমার সেবা করতাম। ঠাকুর, তার প্রতিদান দিলে দয়াময়ী করুণানি দান আমার সতীত্ব গেল, আমার পবিত্র করলে, আমায় বিচারিণী করলে, তবুও স্বাদ মিটল না। শেষ পর্যন্ত আমার স্বামীকে মেরে আমায় যাক আমার সতীত্ব, হয় আমি বিধবা, যাক আমার স্বামী, কিন্তু করুণানি দাস তোমার কাছে আমার কাতর প্রার্থনা, একটি কথা মনে রেখো ঠাকুর, যুগে যুগে যেন তোমার চরণ সেবিকা হতে পারি। তোমার স্থান আমার চরণে নয়। শোনো, তুমি আমায়
অভিশাপ দিয়েছ শিলা হয়ে জন্ম গ্রহণ করবো, অবশ্যই করবো। আমি তোমায় আশীর্বাদ করি সতী, তুমি তুলসী হয়ে জন্ম গ্রহণ করো। আর ওই যে তোমার স্বামী শঙ্কাসুর সমুদ্র গর্ভে জন্ম গ্রহণ করবে শঙ্খ রূপে, সেই শঙ্খের নাম হবে পঞ্চযজ্ঞ শঙ্খ, সদা সর্বদা থাকবে আমার হাতের উপর। তুমি মহাজ্যোতি বিদ্যা তুলসী হয়ে থাকবে আমার কষ্ট উপর। ঠাকুর সে না হয়ে গেল, কিন্তু দয়াময়ী করুণা নিদান আমার কাতর প্রার্থনা, এই সাধনা আমি রাখতে চাই না, এই পাপ জীবন আমি লোক সমাজে দেখাতে চাই না। তাই আমার স্বামীর চিতা জেনে দাও, আমি সেই চিতায় ছাপিয়ে আমার প্রাণ বিসর্জন দেব। আচ্ছা, তোমার স্বামীর চিতা আমি জেনে নাও। ওই যে তোমার স্বামীর চিতা দাও দাও করে জ্বলে উঠেছে, যাও ছাপিয়ে তোমার প্রাণ বিসর্জন। দেখলে তো ভাই সব, এই সেই মহাসতী বিদ্যা তার স্বামীর শোকে তার স্বামীর চিতায় ছাপিয়ে তার প্রাণ বিসর্জন দিল। এই হলো মহাসতী বিদ্যা। আর এই জন্য আমি যুগে যুগে অবতার হয় দুষ্টের দমনের জন্য আর শিষ্টের পালনের জন্য। তাই বলে যোদা